আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ওয়ালটন এক্সপোতে ওয়ালটনের ল্যাপটপ এবং ট্যাবের যে কালেকশনগুলো আছে, পাশাপাশি আছে হচ্ছে এখানে ডেস্কটপ, এই সবগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপকামিং কি আছে সেটাও জানানোর চেষ্টা করব। সো ভাইয়া আছেন, ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের এই এক্সপোতে নতুন আপকামিং কি আছে, কি দেখাবেন? সর্বপ্রথম আমি যদি আপনাকে বলি, আপনি একটু এদিকে দেখবেন। আমাদের এখন কিন্তু সর্বপ্রথম যেই জিনিসটা আমরা করেছি, আপনারা দেখবেন যে ওয়ালটনের লগোটা উঠে গিয়ে এসএসসি এর একটা হচ্ছে লগো চলে আসছে। আচ্ছা, এসএসসি। হ্যাঁ, এই এসএসসিটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড একটা। আমরা যেটাকে হচ্ছে একো করে নিচ্ছি। তো আপনার ইউরোপিয়ান ব্র্যান্ডের টোটালটাই হচ্ছে এখন আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছি। তো আপনি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেই গ্রেডের প্রোডাক্টগুলো মালগুলো টোটালি হচ্ছে সেই গ্রেডের প্রোডাক্ট আপনারা এখন পাবেন। আমরা এখন ওয়ালটন থেকে পাবো। এখন ওয়ালটন থেকে পাবেন। এমনকি আমাদের এই যে আপনি নতুন যে 4টা ল্যাপটপ আসতেছে, তো সবগুলোই হচ্ছে আপনার মিলিটারি গ্রেডের। মিলিটারি গ্রেডের, জি। তার মানে এটার যেরকম আপনার মানে ডিউরেবিলিটি থাকবে অনেক। আচ্ছা, ডিউরেবিলিটি অনেক ভালো থাকবে। জি জি। তো এখানে যে এটা দেখতেছেন, এটা হচ্ছে তামারিন্ডের EX514H। তো এটা হচ্ছে আল্ট্রা 5 এর আপনার প্রসেসর ইউজ করেছি আমরা এখানে। তো আপনারা অবশ্যই জানবেন যে কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এর পরবর্তীতে হচ্ছে এখন কিন্তু টোটালি ইন্টেল তাদের যে প্রসেসরগুলোর নামকরণ করতেছে সেটা চলে যাচ্ছে কোর আল্ট্রাতে। তো এখানে আপনার ইন্টেল কোর আল্ট্রা 5 এটা হচ্ছে ইউজ করা আছে। তো এটাতে ইউজ করা আছে 14 ইঞ্চির একটা ফুল এইচডি ডিসপ্লে। 14 ইঞ্চি, জি, 14 ইঞ্চির একটা ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা আছে। এর পাশাপাশি এটাতে আছে 16 জিবি DDR5 এর RAM দেওয়া আছে, 5600 মেগাহার্জের 2K ডিসপ্লে। 2K ডিসপ্লে। আচ্ছা, পাশাপাশি এর আমরা পাশে আপনারা স্টোরেজ পেয়ে যাচ্ছেন M.2 এর হচ্ছে 1 টেরাবাইটের Gen 4 এর SSD দিয়ে। আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি আপনার মনে করেন থাকতেছে গ্রাফিক্সের যেই এটা আছে, এখানে আমরা আর্কের হচ্ছে শেয়ার গ্রাফিক্সটা পাচ্ছি এই জায়গায়। আচ্ছা, শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছে। শেয়ার গ্রাফিক্স মোটামুটি আমরা ভিডিও এডিটিং থেকে শুরু করে এর নিচের লেভেলে যতগুলো কাজ আছে মোটামুটি অনায়াসেই করতে পারবেন। আর এর পরবর্তীতে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ। এটা মূলত হচ্ছে আমাদের গেমিং হচ্ছে ল্যাপটপ এটা। আচ্ছা, এটা গেমিং ল্যাপটপ। জি, এটা কোরাই 7 এর 13 জেন দিয়ে আসতেছে। এটারও ডিসপ্লে হচ্ছে আপনার 15.3 ইঞ্চির। আচ্ছা, এটাতেও 16 জিবি হচ্ছে আপনার RAM থাকতেছে 1 টেরাবাইটের M.2 হচ্ছে NVMe SSD থাকে, যেটা Gen 4 সাপোর্ট করছে। এটাতে হচ্ছে পাশাপাশি যে গ্রাফিক্স কার্ডটা যেটা দেখতেছেন আপনি 6 জিবি আপনার হচ্ছে, তাও GeForce এর RTX 4060 গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। মানে যে কোনো ধরনের গেমিং এটাতে রান করা যাবে, যে কোনো ধরনের মোটামুটি একদম হাই লেভেলের গেমিং আপনি এটাতে করতে পারবেন। আচ্ছা, ডিসপ্লে হিসেবে আমরা কি পেয়ে যাচ্ছি? ডিসপ্লেতে আছে আপনি 2K ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন 120 হার্জের। ওয়াও, 120 হার্জের। তার মানে বুঝতেই পারছেন এখানে স্মুথনেসটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। জি, আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি 5 ঘন্টা ব্যবহার করার মতো একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি। 5 ঘন্টা ব্যবহার করার মতো 60 ওয়াট পার আওয়ারের। আপনারা যদি একটু দেখেন, আমরা এইবার এটাতে হচ্ছে পিছন সাইডটাতে হচ্ছে রেখেছি পাওয়ার প্লাগইনের পোর্টটাকে রেখেছি। এখানে ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন, HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এই সাইডটাতে ইউএসবি পোর্ট আছে, আবার হচ্ছে আপনার থান্ডারবোল্ট পোর্ট আছে, তারপরে অডিও যে পোর্ট আছে 3.5 mm অডিও পেয়ে যাচ্ছি। এখানে আমরা কার্ড রিডার পেয়ে যাচ্ছেন, আবার দুইটা পোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে যদি আপনি দেখেন পোর্ট নিয়ে কোনো সমস্যাই নেই। আর পাশাপাশি যদি দেখেন, আমাদের এই ল্যাপটপটাতে চারিদিকে প্রচুর পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। ভেন্টিলেশনের এই পাশে আছে, এদিকে আছে, এইদিকে এমনকি আমার এই সাইডটাতেও হচ্ছে ভেন্টিলেশনটা রাখা হয়েছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা মানে এটা দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। আর গেমিং ল্যাপটপগুলোতে হয় কি যে আপনার হিউজ পরিমাণে হচ্ছে হিট জেনারেট হয়। তো হিট জেনারেট যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি যেন হচ্ছে আপনার হিটটা রিলিজ করতে পারে, সেই কারণে আমরা এটাতে ডুয়েল আপনার হচ্ছে কুলিং ফ্যান ইউজ করেছি। তো সেই অনুসারে আমরা হচ্ছে আমাদের হিট রিলিজ করার জন্য এইটা হতে পারে একটা আদর্শ ল্যাপটপ। আচ্ছা, আমরা এইটার প্রাইস কত পাচ্ছি এখন? এগুলোর প্রাইসটা এখন আমি ওইভাবে বলতে পারতেছি, যেহেতু আমাদের আপকামিং প্রোডাক্টগুলো। তো আপনারা হচ্ছে ওয়ালটনের ডিজিটাল যে ওয়েবসাইটটা যেটা আছে সেখানে নজর রাখুন। 1 মাসের মধ্যে এগুলোর প্রাইস প্লাস সকল কিছু আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়ে যাব না? ওকে, আমরা আরেকটা আপকামিং জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেস্কটপ, যেটা হচ্ছে হেভি টু হেভি ইউজ কাজের জন্য কিন্তু ডেস্কটপ ব্যবহার করা হয় আসলে। সো এইটাতে আমরা কি পেয়ে যাচ্ছি? এটাতে i5 এর 14 জেনারেশনের হচ্ছে আপনার ডেস্কটপটা পেয়ে যাবেন। 14 জেনারেশন সুপার কুল ভাবে ব্যবহার করতে পারছি। উপরে পাশাপাশি হচ্ছে আপনার RAM হিসেবে থাকতেছে 8 জিবি RAM থাকতেছে। পাশাপাশি আপনার মনে করেন 512 জিবি NVMe SSD পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এটাতে তো কাস্টমাইজও করা যাবে, ইচ্ছামতো কাস্টমাইজ করা যাবে। একটু যদি এটার অন্যরকম একটা বলি আপনাদেরকে, দেখুন এটা টেম্পারড গ্লাস। এই পাশে যদি একটু দেখাই, এই পাশেরটা টেম্পারড গ্লাস, উপরে কিন্তু ইউএসবি আছে, প্লাস পাশাপাশি আমি পেয়ে যাচ্ছি হচ্ছে স্টার্ট বাটন, রিস্টার্ট বাটন। এখানে কিন্তু মেশ একটা আছে, মানে ভেন্টিলেশন, ভালো ভেন্টিলেশনের জন্য। সো মোটামুটি একটা মানে ফুল টাওয়ার আমরা একটা ডেস্কটপ কিন্তু এখানে ইউজ করতে পারবো। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে
অ্যাড করার পরেও অনেক ভেন্টিলেশন থাকে। জি। তো আচ্ছা ভাইয়া এটা আমরা দেখে নিলাম। দেখতেছেন যে আপনার মনে করেন এটাও কিন্তু ওই ল্যাপটপের মতোই হচ্ছে এসএসসি ব্র্যান্ডিং এ চলে আসবে রিসেন্টলি। তো আপনারা নজর রাখলে পেয়ে যাবেন। এটাও আপকামিং, আমরা ওয়েবসাইটে পরবর্তীতে পাবো। এগুলো কি মানে প্রাইস এই মুহূর্তে জানতে পারবো? হ্যাঁ, এগুলো জানতে পারবেন। এখানে যে দুটো ল্যাপটপ দেখতেছেন এবং দুটো ট্যাব দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি আমাদের মার্কেটে এক্সিস্ট করতেছে। আচ্ছা। এটা তামারিন্ডের হচ্ছে MX 511H, এটার প্রাইস হচ্ছে ৬৭,০৫০ টাকা। আচ্ছা, এটা আর এটা হচ্ছে আপনার BX 311 যে এটা i3 এর ল্যাপটপ, এটার প্রাইস হচ্ছে ৫০,০৫০ টাকা প্রাইস। আচ্ছা, আর পাশাপাশি আচ্ছা একদম মানে এটা একদম বেসিক লেভেলের রেগুলার কাজের জন্য যে হচ্ছে ল্যাপটপ গুলো একদম হাতের নাগালের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, মানে মাত্র ৫০,০০০। আর ওটা কত? এটা হচ্ছে ৬৭,০৫০ টাকা। আচ্ছা। আর আমরা এটা হচ্ছে আমাদের ওয়ালপ্যাড 10H Pro। এটা আমাদের খুব পপুলার একটা আইটেম। দেখা যায় যে আমরা এখন পর্যন্ত যতগুলো সেল করেছি কোনোটাতেই হচ্ছে আমরা সেরকম কোনো হচ্ছে সার্ভিস এখন মানে এরকম কেউ আসে না। এখানে আমরা একটা ব্লুটুথ, এটার দুটো ভেরিয়েন্ট হয়, একটা কিবোর্ড সহ একটা কিবোর্ড ছাড়া। এটা ব্লুটুথ কিবোর্ড, এটা কিবোর্ড সহ। হ্যাঁ, এটা ব্লুটুথ কিবোর্ড। এটাকে আপনি হচ্ছে ম্যাগনেটিকের মাধ্যমে আপনার এই ব্যাক কভারের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। ও আচ্ছা। তো আপনি হচ্ছে দেখা যায় কি ল্যাপটপের মিনি ভার্সনের একটা ফিল পেয়ে যান আপনি। হ্যাঁ। তো এটাতে আপনার প্রসেসর হিসেবে থাকতেছে Helio G99 প্রসেসর, RAM থাকতেছে 8GB, 128GB হচ্ছে ROM থাকতেছে। এর পাশাপাশি ক্যামেরা থাকতেছে হচ্ছে আপনার পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে আমরা হচ্ছে ক্যামেরাটাকে অনেক আপগ্রেড করেছি। যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার ক্যামেরাটা অনেক আসলে এইখানে যে লাইটিং কন্ডিশন, এখানে কিন্তু আসলে দর্শকরা ওইভাবে বুঝবে না। এটাকে দেখতে হলে অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে। আউটলেট প্লাস হচ্ছে ইউটিউবে রিভিউ দেখে নেবেন। অনেকগুলো আমাদের এটা রিভিউ আছে। আর এটাতে অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার 13 এর রান করছে। তো অ্যান্ড্রয়েড 13 রান করছে। জি, এটা অ্যান্ড্রয়েড 13 রান করতেছে। এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এ রান করতেছে। সো অ্যান্ড্রয়েড 13 রান করছে, দেখতে পাচ্ছেন। আপডেটও দিয়ে ফেলতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে এইটার ডিসপ্লেটা এত সুন্দর পাচ্ছি, কারণটা কি? এই আমরা যথেষ্ট কিন্তু সুপার অ্যামোলেডের মতো লাগছে, আমার মনে হচ্ছে না সুপার অ্যামোলেড। না, এটা সুপার অ্যামোলেড না, এটা IPS প্যানেলের হচ্ছে আপনার ডিসপ্লে ইউজ করা আছে এটাতে। তো এটাকে মূলত আমরা হচ্ছে আপনি যখন দেখতেছেন যে 10H Pro, এটার কিন্তু আগের একটা ভার্সন ছিল 10H, ওটাতে ছিল 4GB RAM। দেন হচ্ছে এটাকে 10H Pro, এটা হচ্ছে আপনার প্রো ভার্সন হিসেবে নিয়ে আসা হয়েছে। যে কারণে এটাতে আপনার RAM এর হচ্ছে আপগ্রেডেশনের কাজ হয়েছে, ডিসপ্লে আপগ্রেডেশনের কাজ হয়েছে, ব্যাটারি আপগ্রেডেশনের কাজ হয়েছে। এখন 6200 mAh ব্যাটারি এটাতে দেওয়া আছে। বিগ ব্যাটারি, মোটামুটি 3-4-5 ঘন্টা অনায়াসে, আরো বেশি যাবে। ব্যাটারি অলরেডি আপনি যদি ইউজ করতে থাকে, বাচ্চারা যদি ইউজ করে, তারা যদি গেম খেলে, অনায়াসে দেখা যাবে 2 থেকে 2.5 দিন তারা ব্যাকআপ পেয়ে যাবে। বাহ। কারণ ফোনের মতো তো হচ্ছে লং কনজাম্পশনে আসলে এটাতে ইউজ হয় না। পাশাপাশি আমরা ছোট্ট আরেকটা পেয়ে যাচ্ছি। ছোট্ট এটা যেটা দেখতেছেন, এটা 8 ইঞ্চির হচ্ছে আপনার ডিসপ্লে সাইজ থাকতেছে। এটা মূলত আমরা ইউজ করেছিলাম আমাদের যে ডিজিটাল জনশুমারি হয়েছিল ওই সময়টাতে। মূলত এই মডেলটা লঞ্চ করেছিল প্রচুর মানে এটাতেই মূলত ডিজিটাল জনশুমারি A to Z করা হয়েছিল এই মডেলটাতেই। আচ্ছা। তো এটা ডাটাবেস কাজের জন্য সবথেকে পারফেক্ট ডিভাইস হচ্ছে এটা। খুবই সুন্দর। এটাতে 4GB RAM থাকতেছে, 64GB ROM থাকতেছে। আচ্ছা, আমরা পরে পেয়ে যাচ্ছি অল ইন ওয়ান কম্পিউটার। অল ইন ওয়ান পিসি। এইটা যে দেখতে পাচ্ছেন, দেখুন এটা কিন্তু পুরোপুরি একটা কম্পিউটার। এটা শুধুমাত্র একটা মানে ডিসপ্লে না। আর এখানে আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা ওয়্যারলেস মাউস ব্যবহার করতে পারবো, ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবো। পুরোপুরি আইমেকের একটা ফিল যদি আপনি নিতে চান, ওয়ালটনে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। ভাইয়া এখন আমাদের একটু জানাবেন, এই যে অল ইন ওয়ান আমরা ওয়ালটনের পিসিটা পাচ্ছি, এইটাতে আসলে কি কি ফিচার্স রয়েছে? এটা কিন্তু অনেক দর্শক আছে যারা কিন্তু এটা ব্যবহার করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। জি, একটু জানাবেন। এটা হচ্ছে মূলত অল ইন ওয়ান পিসিটা মানুষ ব্যবহার করে মূলত স্পেস যেন হচ্ছে কম লাগে, এই কারণে যাদের স্পেস কম তারা হচ্ছে অল ইন ওয়ান পিসিটাকে ব্যবহার করে। একটা স্মার্টনেসের ব্যাপার আছে, একটা স্মার্টনেসের ব্যাপার আছে, একটা অফিস হোক, একটা কর্পোরেট জায়গা হোক, সেই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে হলেও। এটাতে হচ্ছে Core i3 এর 12 জেনারেশনের প্রসেসর ইউজ করা আছে। আচ্ছা, 12 জেনারেশন, যথেষ্ট ভালো। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা হচ্ছে 24 ইঞ্চির ডিসপ্লে পাচ্ছেন। আচ্ছা, এখানে পপআপ একটা ক্যামেরা দেওয়া আছে, তো আলাদাভাবে আপনাকে হচ্ছে কি মানে নিচে রাখা যায়? হ্যাঁ, এটাকে আপনি এভাবে করতে পারবেন। আবার এটা অ্যাডজাস্টেবল। জি, আপনার হাইটটা অ্যাডজাস্টেবল, প্লাস হচ্ছে আপনি ডিসপ্লেটাকে রোটেট করতে পারবেন। আচ্ছা, যারা প্রোগ্রামিং করেন, জি, তাদের জন্য, যেমন ওই আমার যে ভিডিওগ্রাফার ভাই আছে, সে কিন্তু প্রোগ্রামার। ভাই আপনি যদি একটা নিতে চান, নিয়ে নিতে পারেন। প্রোগ্রামারদের জন্য খুবই ফাইন হবে এটা। হ্যাঁ, যারা প্রোগ্রামিং করে, তারপরে যারা পাশাপাশি গেমিং যারা করে, বই পড়ে, তাদের জন্য হচ্ছে এই রোটেট করে পড়াটা সবথেকে বেটার হবে। আচ্ছা, পাশাপাশি আমরা আর কি পেয়ে যাচ্ছি? পোর্ট কেমন আছে এটাতে? পোর্ট ফ্যাসিলিটি, USB পোর্ট প্লাস অন্যান্য পোর্ট। এখানে USB পোর্টের মধ্যে আপনি VGA পোর্ট পেয়ে যাচ্ছেন, তারপর HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন। এটা আমি একটু হাতে নিচ্ছি। এটা নিচের দিকে, পোর্টগুলো হচ্ছে নিচের দিকে। এমনি জাস্ট হচ্ছে আপনি শুধুমাত্র সাইডের দিকে দেখবেন, এখানে একটা পাওয়ার বাটন আছে, ভলিউম আপ ডাউনের জন্য একটা আছে।
আপনার একটা হচ্ছে 3.5 mm এর হেডফোন জ্যাক দেওয়া আছে, একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, আর একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। আচ্ছা, এর পাশাপাশি নিচের দিকে আরো আছে HDMI পোর্ট আছে, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট থাকে। আচ্ছা আচ্ছা। তো সো আমরা ওগুলো কিন্তু আমরা নিচের দিকে পেয়ে যাব। পাশাপাশি এটার হাইট অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেক ভালো একটা হাইট অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, যেটা গিগাবাইটের যে কার্ভ মনিটরগুলো আছে সেগুলোতে আমরা পাই। আর এই যে মাউস এবং আপনার কিবোর্ডটা এটা সরাসরি হচ্ছে ইনবক্সে ফ্রি পেয়ে যাবেন এটার সাথে। এটার সাথে এর পাশাপাশি এটাতে বিল্ট ইন স্পিকারও দেওয়া আছে, বিল্ট ইন স্পিকার দেওয়া আছে। পাশাপাশি যদি আপনি অন্যান্য স্পিকার ব্যবহার করতে চান সেটাও পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি কিন্তু মনিটর রিভিউ করি। এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন, আমি অনেক মনিটর দেখি, দেখুন মানে এটা কিন্তু এইখানে নড়ছে, কিন্তু এইখানে কিন্তু যে স্টেবল, এখানে কিন্তু মারাত্মক রকমের স্টেবল একটা অ্যাপ পাচ্ছেন, যেটা কিন্তু আপনার নন ব্র্যান্ডেড মনিটরে সেটা আপনি পাবেন। সো ওয়ালটনকে ধন্যবাদ, এরকম মানে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পিট করে তারা যে এরকম মানে কোয়ালিটিফুল জিনিস আনছে, বাজারে আনছে, সেটার জন্য ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ। সো ভাইয়া এরপরে আমরা আরেকটা মনিটর দেখতে পাচ্ছি, এটা মনিটর না পিসি? হ্যাঁ, এটা মনিটর। এটা আপাতত আমরা হচ্ছে এনভিআর এর সঙ্গে কানেক্ট করে আমাদের যে হচ্ছে সিকিউরিটি ডিভাইস যে হচ্ছে এগুলো আছে, আচ্ছা আচ্ছা, সিসিটিভি ক্যামেরাগুলোর সঙ্গে কানেক্ট করে রেখেছি আর কি, এটা দেখানোর জন্য। এটা 27 ইঞ্চি মনিটর, 27 ইঞ্চির হচ্ছে গেমিং মনিটর আমাদের। গেমিং মনিটর এটা হচ্ছে টোটালি আপনার 2K মনিটর। এটাতে ফ্রিসিং এবং জি-সিঙ্ক দুটারই সাপোর্টেড অপশন আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যারা গেমিং করেন তারা ফ্রিসিং এবং জি-সিং এটা খুব ভালো করেই জানেন। জি জি। সেটা 165,000 রিফ্রেশ রেট, 165,000 রিফ্রেশ রেট। প্রাইস কত পাচ্ছি? এটা 34,000 এর মধ্যে আপনারা। আচ্ছা, একটু ভুল করে ফেলেছি, ওটার প্রাইসটা জানা হয় না। এটা Core i3 12th জেনারেশন যেটা দেখতেছেন, এটার প্রাইস হচ্ছে 67,750 টাকার মতো প্রাইস আছে। মাত্র 67,000 টাকায় অল ইন ওয়ান? জি, অল ইন ওয়ান পিসি। আইম্যাক কিনতে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা লাগে। এমনকি আদার যে ব্র্যান্ড গুলো আছে তাদের প্রাইস আমাদের থেকে অনেক বেশি। না, যদিও ওইটার মতো হয়তো এটার ইয়ে হবে না, মানে পারফরম্যান্স হবে না, কিন্তু এটাতে আপনি ভিডিও এডিটিং, আচ্ছা মানে গ্রাফিক্সের কাজ কোনো কাজই না, ওইগুলো আসলে যে কোনো ল্যাপটপ দিয়ে করা যায়। সর্বোচ্চ বলি ভিডিও এডিটিং। ভিডিও এডিট করতে গেলে যখন 15 মিনিটের একটা ভিডিও এডিট করতে যাবেন, তখনই বুঝতে পারবেন যে আপনার যে কম্পিউটারটা আছে সেটা আসলেই আপনার জন্য যোগ্য কিনা। এখন আমি শিওর করে বলতে পারি যে আপনি ভিডিও এডিটিং এর জন্য নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। কারণ আমি যখন ভিডিও করি, আমার পিছনে দুইটা মনিটর দেখবেন, একটা মনিটর 27 ইঞ্চি আর একটা হচ্ছে 22 ইঞ্চি, এটা হলো 24 ইঞ্চি। তো 22 আর 24 একদমই কাছাকাছি, মোটামুটি ভালো একটা কাজ কিন্তু আপনি করতে পারবেন এটা দিয়ে। এটা যেহেতু 27 ইঞ্চি মনিটর, পাশাপাশি এটা তো ফুল গেমিং মনিটর, এটাতে কি কার্ভ হয় না? আমরা এখনো কার্ভ নিয়ে আসিনি মার্কেটে। আচ্ছা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই কার্ভ কোনো একটা মনিটর রাখবেন। ওয়ালটনের কার্ভ মনিটর থাকার দরকার আছে, যেহেতু অন্যান্য সকল ব্র্যান্ডেরই কার্ভ মনিটর আছে। জি জি, অবশ্যই আমাদের এটা নিয়ে কাজ চলতেছে। তো আমরা হয়তো ইনশাআল্লাহ আশা করা যায় আগামী বছরের দিকে আমরা ইউটিউবার হিসেবে প্লাস হচ্ছে সাধারণ দর্শক হিসেবে একটা অনুরোধ থাকলো, আপনারা কার্ভ মনিটর আনার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা কিন্তু ওয়ালটনের এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ক্লোজ সার্কিট ক্যামেরা পেয়ে যাচ্ছি। ভাই এটা কি? এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। তো আপনার একটা অফিসে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মূলত অ্যাটেন্ডেন্স রিলেটেড সকল কিছু যেন আপনার এটা থেকেই হয়। এটা এআই ফ্যাসিলিটিস সম্পূর্ণ। এটা আমার যে শিক্ষার্থীরা আছে তাদের চেহারার মাধ্যমে আমরা এখানে ফেস রিকগনিশন অপশন আছে। এখানে হচ্ছে সে যখন মনে করেন অফিসে ঢুকতেছে, তখন তার হচ্ছে অ্যাটেন্ডেন্স অটোমেটিক পেয়ে যাচ্ছে তার ফেসের মাধ্যমে। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, এটা ডাইরেক্ট দেওয়া থাকে তার ডাটাটা, ওইভাবে হচ্ছে তার ফেসটাকে সে রিকগনাইজ করে এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে নেয়। এমনকি পাশে যেটা দেখতেছে এটা লিফটের সঙ্গে অ্যাড হবে। আপনারা যদি আমাদের লিফটের সাইটটাতে যদি গিয়ে থাকেন, দেখবেন যে এটা কিন্তু দেওয়া আছে, সেটআপ করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। তো এটা যেহেতু হচ্ছে আমাদের ডিজিটেকের একটা প্রোডাক্ট, তো এটা আলাদাভাবে হচ্ছে আমরা সিকিউরিটি ডিভাইসের মধ্যে রেখেছি। এটাতে হচ্ছে কি কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে মনে করেন রেস্ট্রিকশন থাকে যাওয়ার, তো সেই জায়গাতে ফেস রিকগনিশন একটা অপশন থাকে, যে আপনার ফেস ডিটেক্ট করেই সে মনে করেন বলে দিতে পারবে যে আপনি শুধুমাত্র 7th ফ্লোরে যেতে পারবেন, আদার্স অন্য কোনো ফ্লোরে যেতে পারবেন না। তো এই ফিচারগুলো নিয়ে মূলত আমাদের সিকিউরিটি ডিভাইসগুলো নিয়ে কাজ চলছে। একদম কর্পোরেট অফিসে কিন্তু এটা খুবই দরকার। এর কর্পোরেট অফিসের সবথেকে বেশি প্রয়োজন। আচ্ছা, আমরা এরপরে একটু ভাইয়া দেখবো যে আপনাদের প্রিন্টার কিন্তু যথেষ্ট পরিমাণ সাড়া ফেলেছে। জি জি জি। যেগুলো হচ্ছে যে মোটামুটি আপনারা ওয়ারেন্টিও ভালো দিচ্ছেন, আর হচ্ছে ভালো, আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা ব্যবহার করছি, এই মডেলটা না, PMF22 এবং হচ্ছে PMF22A এবং হচ্ছে PS22A। না, একটা আপনাদের আছে যে ওই স্ক্যানার আছে, ওইটা আমি ব্যবহার করছি, এটা আমি ব্যবহার করছি। জি জি, এটা আমি ব্যবহার করছি। এটা মাল্টি ফাংশন প্রিন্টার। এটা যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে, মোটামুটি এইচপির কাছাকাছি। যেমন ডুপ্লিকেট টোনার কিন্তু এইচপি তে ব্যবহার করা যায়, দুই এক মাস ব্যবহার করার পরে দেখবেন যে আবার মানে প্রিন্টিং কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এইটাতে আমি কখনোই ডুপ্লিকেট টোনার ব্যবহার করিনি।
যার ফলে এখন পর্যন্ত কিন্তু আমার সমস্যা হয়নি, একদমই সমস্যা হয়। যাই হোক, এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস হচ্ছে 24,500 টাকা। এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স প্রিন্ট সহ আসে। এটা আমাদের এর পূর্বে যেগুলো প্রিন্টার আসে ওটাতে ডুপ্লেক্স মুড ছিল না, তো এটাতে ডুপ্লেক্স মুড আছে। মোটামুটি হেভি ডিউটি। এটা হেভি ডিউটি। এটা মাসে আপনি 1 লক্ষ পেজ পর্যন্ত হচ্ছে প্রিন্ট আউট করতে পারবেন। মাসে 1 লক্ষ পেজ পর্যন্ত আপনি print out ডিউটি করতে পারবেন। সাইকেল 1 লক্ষ। 1 লক্ষ। তাহলে এটা তো অফিসে অনায়াসেই ব্যবহার করতে। জি জি, অফিসে অনায়াসে। এইখানে কি আমরা কি পাচ্ছি এটা? এটা হচ্ছে আপনার পেপার ট্রে হিসেবে থাকতেছে। মানে এটা হচ্ছে মানে যদি আপনি ড্রয়ার ছাড়া ড্রয়ার ছাড়া আলাদা দিতে হয় ফিডার, তাহলে এখানে দিতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে ড্রয়ার। এইখানে আমরা যদি একটু স্পেসিফিকেশনটা দেখি, এইখানে আমরা যদি স্পেসিফিকেশনটা দেখি, এটাতে ওয়াইফাই সিস্টেম আছে। জি, ওয়াইফাই সিস্টেম আছে। মোবাইলের মাধ্যমে করা যাবে, তাহলে ল্যাপটপের মাধ্যমে কোনো কেবল ছাড়াই করা যাবে। জি। আচ্ছা, এটাতে আমরা প্রিন্ট পাশাপাশি আপনার এটাতে মোবাইল প্রিন্টিং অপশন আছে। আমাদের হ্যাঁ, মোবাইলের অ্যাপ আছে, সেই মোবাইলের অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। আচ্ছা, এটাতে আমরা মানে 40 ppm জি। 40টা পেজ বের হবে, মানে এরকম মানে স্পিড আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা ফার্স্ট টাইম যে পেজটা প্রিন্ট আউট হবে হ্যাঁ, সেটা হ্যাঁ। 7 সেকেন্ডেরও কম, মানে আচ্ছা। 6.9 সেকেন্ড সময় আচ্ছা। লাগে প্রথম পেজটা হচ্ছে প্রিন্ট আউট করতে। আচ্ছা, আর আমাদের এগুলো হচ্ছে সাদা কালো প্রিন্টার, তো মনোক্রোম লেজার প্রিন্টার এগুলো। লেজার তো প্রিন্টার। এটাতে হচ্ছে আপনার মনে করেন গুড়া কালি ইউজ করা হয়, তো টোনার এবং হচ্ছে রিফিল দুটোই আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এখানে আমরা 250 শিটের ড্রয়ার পেয়ে যাচ্ছি। পেয়ে যাবেন। আর এটাতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 512 MB র্যাম থাকতেছে। র্যাম পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা ভালো, আশা করছি ভালো হবে আপনাদের মার্কেটে, আশা করছি ভালো হবে। আর এটা কি? এটা কি মানে লকার? এটাও একটা হচ্ছে আপনার সিকিউরিটি Security ডিভাইস। device। এটাও এসেন্টের আন্ডারে চলে আসে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আপনার আমাদের সেফটি লকার। তো এখানে হচ্ছে 2-3টা অপশন রাখা হয়েছে। এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশন রাখা আছে। Fingerprint আছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করতে পারবেন। এর পাশাপাশি পিন এই যে দিয়ে হচ্ছে আপনি fingerprint, এটা fingerprint। আনলক করতে পারবেন। জি, পিন আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট আছে। আচ্ছা, এখানে টাচ সম্পূর্ণ। হ্যাঁ, এটা টাচ। আচ্ছা আচ্ছা, আমি একটু প্রশ্ন করি যে এটা মানে হেভি কি রকম আপনারা? হেভি বলতে হচ্ছে এটা অনেকটাই হেভি করা হয়। এখন আপনাকে যদি বলা হয় যে আসলে কেউ হাতুড়ি দিয়ে হয়তো আঘাত করলে এটা হয়তো মনে করেন একটু এটার আকারটা একটু বিকৃত হয়ে যাবে, কিন্তু ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ এটাতে থাকে। ফায়ার প্রুফ। আগুন লেগে গেছে, ঘরে এটা ছিল, এটা কোনো অসুবিধা নাই। আচ্ছা, মনে করেন যে চুরে এসে এটা ভেঙে ফেললো, পরে চলে এসে এটা ভেঙে ফেললেও এটা খুলতে পারবে না, কারণ যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেন এটা হচ্ছে আনলক হবে, যখন আপনি পিন দিবেন তখন আনলক হবে। ভেঙে ফেললে আসলে কোনো কিছু। আচ্ছা, যাই হোক, মানে ওই ফেলার একটা আলাদা মানে ডেস্ট্রয়ের যে বিষয়টা, মানে এটাকে একদম মানে কেটে ফেললাম, তখন সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। আর সেফটি লকার হিসেবে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালটনের হেডফোন আছে, এখানে মাউস আছে, আমরা মাউস পেয়ে যাচ্ছি, এখানে থাকতেছে মাইক্রো এসডি কার্ড পেয়ে যাচ্ছি, ইউএসবি হাব থাকছে, এসএসডি র‍্যাম এবং হচ্ছে কেবলস গুলো থাকছে। আমাদের কেবলস ইউএসবি এ টু ইউএসবি টাইপ, এ টু সি, তারপর আছে এইচডিএমআই কেবল। পাশাপাশি এখানে আমরা ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে হচ্ছে ওয়াইফাই 6 রাউটার, যেটা আমাদের আপকামিং প্রোডাক্ট। হ্যাঁ, আর তার সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে মোবাইল সিম সাপোর্টেড। এটা মোবাইল সিম সাপোর্টেড। হ্যাঁ, মোবাইল সিম সাপোর্টেড রাউটার এটা। এগুলো আপকামিং প্রোডাক্ট। এই রাউটারটাতে মোবাইলের সিম ব্যবহার করে আমরা চালাতে পারবো, আপনি ইউজ করতে পারবেন। আমি একটা সিম ব্যবহার করে আমরা যদি 8-10 জন থাকি, কোনো ক্যাম্পিং এ থাকি, সবাই ব্যবহার করতে পারবো। সো থ্যাংক ইউ ভাই সবকিছু দেখানোর জন্য। থ্যাংক ইউ। আর আমাদের দর্শকদের অবশ্যই একটু আপনাদের এই প্রোডাক্টগুলোর এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য অবশ্যই একটু, হ্যাঁ, আপনারা সরাসরি যদি আমাদের প্রোডাক্টের এক্সপেরিয়েন্স নিতে চান, অবশ্যই আপনি আপনার সন্নিকটের যে ওয়ালটন প্লাজা আছে, আপনি ওয়ালটনের অথরাইজড যে ওয়ালটন প্লাজাগুলো আছে ওখানে গেলেই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সামনাসামনি আপনারা দেখতে পারবেন, এক্সপেরিয়েন্স করতে পারবেন। আসলে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যে পর্যন্ত প্রোডাক্ট দিয়ে হাতে নেড়ে চেড়ে না দেখবেন সে পর্যন্ত আসলে প্রোডাক্টের ফিল পাবেন না, সে পর্যন্ত আপনার ভিতরে প্রোডাক্টটা পারচেজ করার কোনো ইচ্ছা আগ্রহ হবে না। তো থ্যাংক ইউ আপনাদেরকে ওয়ালটনের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ওয়ালটনকে যে আমাদেরকে আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে সবার জন্য সুযোগ করে দিচ্ছে যেন আমরা প্রোডাক্টগুলোকে যেন ব্যবহার করতে পারি। তো ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন কিন্তু আমাদের এই সবগুলো প্রোডাক্ট দেখার, এক্সপিরিয়েন্স নেওয়ার এই এক্সপোর আয়োজন করেছে, যেটা আগামীকালকে শনিবার সেটা কিন্তু শেষ হয়ে যাবে। পরবর্তীতে যখন হবে অবশ্যই আপনারা ভিজিট করবেন, আর এই সব সুন্দর জিনিসগুলো অবশ্যই এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন। যেটা প্রয়োজন সেটা অবশ্যই দেশীয় প্রোডাক্ট হিসেবে ক্রয় করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।